জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি হাসিব বিল্লাহ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে একযোগে সমাবেশ করছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7 দল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাত ইসলামী। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শাহাদাত অভ্র, বিক্ষোভ সমাবেশে কে কি বলছেন নেতাকর্মীরা জানাবেন। আমাদের প্রিয় কারি জনাব বেলাল হোসেন। এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, এখানে কিন্তু হচ্ছে বলাই চলে যে জামায়াত ইসলামীর যেই বিক্ষোভ সমাবেশ, সেখানে কিন্তু হচ্ছে জনসমুদ্রে পরিণত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে যিনি কিনা নায়েবে আমির, তিনি কিন্তু কথা বলবেন। আর আমি যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু হচ্ছে কোরআনের যেই কোরআন শরীফের আয়াত পাঠের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু শুরু হচ্ছে এই যে বিক্ষোভ কর্মসূচি ও মিছিল, এইটি কিন্তু হচ্ছে এখন শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যারা কিনা অতিথি আছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং অধ্যাপক মোহাম্মদ গোলাম পরোয়ার, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা বলছেন যে আমরা কিছুক্ষণ আগে তারা কিন্তু হচ্ছে এখানে আমাদের সাথে কথা বলছিলেন। তারা জানিয়েছিলেন যে কোনো মূল্যেই হোক যে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সেটি কিন্তু হচ্ছে দাবি, সেটি আদায় করার কিন্তু দাবি জানিয়েছেন। তার পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই হাসিব, যে এই যে আজকে সারাদিন ব্যাপী কিন্তু হচ্ছে এই কর্মসূচিগুলো বাংলাদেশের যত ইসলামী দল আছে তাদেরকে কিন্তু আমরা করতে দেখেছি। তার পাশাপাশি আগামীকাল শুক্রবার, সেদিনও কিন্তু হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা পর্যায়ে কিন্তু হচ্ছে এই যে তাদের যেই বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু হচ্ছে তারা পালন করবেন। এবং তার পাশাপাশি তারা বলছেন যে এই যে এখানে যারা আগত, তাদের প্রত্যেকেরই কিন্তু দাবি যে কোনো মূল্যে হোক পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। এবং তার পাশাপাশি বলাই চলে যে তারা এখান থেকে মঞ্চ থেকে কিন্তু ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন চায় এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে আগামী যে নির্বাচন, সেটি কিন্তু তারা আকাঙ্ক্ষা করে এবং চায়। সেই দাবিতেই কিন্তু, সেই দাবি সহ কিন্তু 5 দাবিতে এই যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু হচ্ছে বিক্ষোভ মিছিল হবে। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সর্বশেষ হাসিব। জামাতের বিক্ষোভ কর্মসূচির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের সময়েই করতে হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের। বিকেলে প্রেস ক্লাবের সামনে 6 দফা দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চান তারা, তবে সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বানও জানান তিনি। বলেন, জনগণকে অনিরাপদ রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরে এক বিক্ষোভ মিছিলে অংশ নেয় খেলাফত মজলিসের কর্মী সমর্থকরা। নির্বাচনের যে প্রশ্ন আসছে, নির্বাচন আমরা চাই 2025-26 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এই নির্বাচন যেহেতু পর হবে, আমরা বিষয় বলেছি, আমরা যেহেতু নির্বাচন আমরা চাই না, আমরা চাই সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার কাছে। ফরহাদ, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে কিনা, কি বলছেন নেতাকর্মীরা জানাবেন। হাসিব, আমরা দেখছি যে আসরের নামাজের পরপরই এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেটে
একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে এবং এরপরই কিন্তু তারা একটি মিছিল করবার কথা রয়েছে। আমি যদি একটু দেখাই যে নামাজের পরই আসলে তারা একদম বায়তুল মুকাররমের যে উত্তর গেট সেখানে তারা দাঁড়িয়ে গেছেন এবং তাদের নেতাকর্মীরা কিন্তু ইতোমধ্যেই তারা বক্তব্য রাখছেন এবং অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ যে 5 দফা তাদের দাবি, সেই দাবিতে কিন্তু তারা এই আজকের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। আমি যদি একটু বলি যে তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এছাড়া রয়েছে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এছাড়া রয়েছে জুলাই গণহত্যা বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন। এই 5টি দাবির জন্য তারা এই আজকের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তারা করেছে, সেখান থেকে তারা এই দাবিগুলো কিন্তু জানাচ্ছে। আমরা দেখেছি যে একই রকম দাবিতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত, সবাই কিন্তু আমরা দেখছি যে ইসলামী যে দলগুলো রয়েছে সবাই কিন্তু এই যুগপথ আন্দোলনে একই রকম দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং তাদের যে দাবি তারা যে বিষয়গুলো এখানে তুলে ধরছেন যে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেই পদ্ধতির মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই একই পদ্ধতিতে আবার নির্বাচন হলে আবারও একই রকম ফ্যাসিস্ট তৈরি হওয়ার শঙ্কা তারা করছেন। এই কারণে নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন এনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে নির্বাচনের যে দাবি, সেটি কিন্তু তারা আজকের এখান থেকে এই সমাবেশ থেকে এই ছিল হাসিব আমার কাছে মসজিদের উত্তর গেট থেকে বাংলাদেশ খেলাফত পিআর পদ্ধতি সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের খবরাখবর জানাতে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাদের রাজনৈতিকভাবেই ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশের অস্থিতিশীল করার চেষ্টা করে তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি করতে হতে হবে। দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা প্রয়োজন উল্লেখ করে আমির খসরু আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে। এ সময় নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। দেশের মানুষ তো একটা স্থিতিশীল স্টেবিলিটি চায়। বাংলাদেশটাকে তারা আস্তে ধীরে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নিয়ে একটা স্থিতিশীল অবস্থার মাধ্যমে সকলের জীবন যাতে নিরাপদ থাকে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্যদানের সময় একথা বলেন আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। সকালে মানবতাবিরোধী এ মামলায় সবশেষ সাক্ষী হিসাবে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন তিনি। তার জবানবন্দিতে আন্দোলনের সময় সমন্বয়কদের গুম করে ডিবি অফিসে নির্যাতন, নির্বিচারে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নির্যাতন, আন্দোলন দমনে গোয়েন্দা সংস্থার চাপসহ নানা তথ্য উঠে আসে। নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হলো মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। প্রতিটি সাক্ষ্য এই মামলার বিচারের জন্য অকাট্য প্রমাণ বলেও জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আমি এবং ভিকটিম পরিবাররা, ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে
আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে গুলি করে হত্যা মামলায় অভিযোগ গঠন করে পলাতক ডিএমপি কমিশনার হাবিব সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার অভিযোগ গঠন শেষে ট্রাইব্যুনাল 1 আদেশ দেন। একই সাথে 16 অক্টোবর এ মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন তানজিল মাহমুদ সুজয় ও শহীদ আবুল হোসেনের পরিবার। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার অভিনীত নাটক শুধু পাকিস্তানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এছাড়াও নিজের হাসি ও ব্যক্তিত্ব দিয়ে হাজারো ভক্তের প্রথম পছন্দের হয়ে উঠেছেন হানিয়া। পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যা ভিটামিন সি ও ই এর গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতেই তার ঢাকায় আসা। তিনি বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবেন এবং কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।